বন্ধুরা, আজকে বাজার থেকে বড় একটা চিতল মাছ আনা হয়েছে। তো দেখুন আমাদের টুলটুলি সোনা কী করছে। মাছটাকে সে নড়া দিচ্ছে যেন এটা লাফিয়ে ওঠে। তো তাজা ছিল মাছটা আজকে, তো একবার দেখেছে লাফিয়েছে, তার জন্য আরেকবারও নাড়া দিয়ে দেখছে যে এটা আবার লড়ে নাকি। তো দেখলো যে না, চুপ করে আছে। এই চিতল মাছটা আজকে সকাল সকাল আনা হয়েছে আমাদের বাসায়, প্রায় 2 কেজির বেশি। অনেক বড়ই মাছটা, তো কাটতে হবে। তো মাছটাকে তো বন্ধুরা আইসাতে অনেক সময় লাগছে, আঁশগুলো সহজে উঠে না, অনেক সময় নিয়ে আঁশগুলোকে ছাড়াতে হয়েছে। আমি আর মা ছাড়িয়েছি বসে বসে, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আর মাছটাও তো বড় ছিল, যার জন্য সময়টা আরও বেশি লেগেছে। তো মাছটাকে তো ছাড়ানোর পরে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন মাছটাকে কেটে নিতে হবে। তো একা তো আর পারবো না, মা ধরে রেখেছে আমার সাথে। তো দেখুন বন্ধুরা, মা ধরে রেখেছে, ধরে সুন্দর করে এখন কেটে নিচ্ছি মাছটাকে। মাছটা আগে বড় বড় করে পিস করে নিব, তারপরে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আগে বড় বড় করে যদি পিস করে নিই তাহলে সহজ হবে এটাকে সুন্দর করে কেটে নিতে। তার জন্য হচ্ছে আমি মাছটাকে বড় করে খণ্ড করে নিয়েছি। মাছটাকে তো একদম 3 খণ্ডে ভাগ করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে নিচ্ছি, মা আর আমি দুইজনে মিলে। একা কাটতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে, আবার দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি করে নিতে হবে। দেরি হয়ে গেলে সবাই খেতে চলে আসবে, দেরি হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি করে মা আমার সাথে সাথে করে দিচ্ছে। তো বাসার সবাই আমরা একসাথেই কাজগুলোকে গুছিয়ে নিই যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার যা আবার সব কোটাকাটি করে দিচ্ছে, তার সাথে মা আমার সাথে এগুলোকে কাজে সাহায্য করছে। বেশিরভাগ আঁশটাই মা ছাড়িয়েছে। চিতল মাছের আঁশটা ছাড়াতেই বেশি কষ্ট। দেখুন পিসটা আমি এরকম করে করে নিয়েছি, বেশি মোটাও না আর বেশি পাতলাও না, এরকম একটা সাইজ করে নিয়েছি। মাছটাকে এই তো পিস করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে লেজার পিস। মা আবার পেটিগুলোর মাছগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে। একদম সুন্দর করে পিস করে নেওয়া হয়েছে। এক এক করে তো মাছগুলোকে সুন্দর করে পিস করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মাথার পিসটা, দেখুন কত বড় মাছের মাথাটা, তাই না? এটাকে এখন আমি তো পারবো না কাটতে ঠিকঠাক মতন, দেখি পারি কিনা, একটু চেষ্টা করি, একটু চেষ্টা করে নিলে হবে। তো সুন্দর সুন্দর করে একদম পিস করে নেওয়া হয়েছে পেটির মাছগুলোকে, দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? হয়ে গেল, মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে। এখন আমি ধুয়ে নেব সুন্দর করে মাছগুলোকে। মাছগুলোতে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, সব মাছগুলোকে নিয়ে নিয়েছি। যতটা হয়েছিল সব মাছগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। এখন মাছগুলোকে আমি মেখে নিব, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে সুন্দর করে মেখে নিব। তো মাছগুলো তো সুন্দর করে আমি একদম মেখে নিয়েছি। তো হয়ে গেছে মাছগুলো মাখা। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। কড়াই তো গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব আমি।
মাছগুলোকে তো ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো আজকে প্রথম এই মাছটা আনা হয়েছে আমাদের বাসায়। আজকে প্রথমে কেটে নেওয়া হয়েছে, মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর আজকে প্রথম কাটছি আমি। মাছগুলো তো ভেজেও নেওয়া হয়েছে বন্ধুরা, দেখুন। এখন আমি তুলে নেব মাছটাকে। মাছ তো একে একে সবগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিব তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম আলু, দিয়ে দিয়েছি আলু। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে দিয়েছি। তার সাথে এখন পেঁয়াজটাকে, তো আদাটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ বাটা দিব। তো সামান্য একটু পেঁয়াজ বাটা দিব আমি। আদা বাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তার সাথে দিয়ে দিলাম জিরে বাটা। এখন মশলাটাকে ভেজে নেব সুন্দর করে। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন মা আবার আসছে, তাই মাকে বললাম যে তুমি দাও মশলাটা। হলুদের গুঁড়োকে দেওয়া হলো। মশলাটা তো সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দিল মাছ ঝোলের জন্য পরিমাণ মতন। তো পরিমাণ মতো জল দিয়ে দিল। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাছ। এক এক করে সব মাছগুলোকে দিয়ে দিলাম। সব মাছ ভাজাগুলোকে দিয়ে দেওয়া হলো। তো মাছ তো যতটা ছিল সবগুলোই আমি ভেজে নিয়েছি। তো মাছগুলো ঝোলটা আর একটু ফুটুক। মাছটা একটু কড়া করে ভেজেছি, যার জন্য হচ্ছে ঝোলে দিলে ভালো মতো ফুটলে মাছটা আবার ঠিক হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এর মধ্যে এখন মা গরম মশলা বাটা দিয়ে দিল। গরম মশলা বাটা দিয়ে এখন মাছটাকে একটু সময় ফুটিয়ে নামিয়ে নেবে। তো হয়ে গেল মাছ রান্না। কেমন হয়েছে চিতল মাছ রান্না? এখন নামিয়ে নেবে মা। নামিয়ে নেওয়া হয়েছে। মাছটার কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। তো দুই ভাগে ভাগ করে নিয়েছি, রাত্রের জন্য আর দুপুরের জন্য। এদিকে আমি খেতে বসেছি, স্নান করে চলে এসেছি খাবার খেতে। প্রচুর খিদে পেয়ে গেছে। তো দেখেন বন্ধুরা, শাক রান্না হয়েছিল, শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন খাবো হচ্ছে মাছের ঝোল দিয়ে। তো মাছের ঝোল দিয়ে ভাত কটাকে এখন খাবো, খুবই খিদে পেয়েছে।
ভালোই হয়েছে খেতে। চিতল মাছ আজকে প্রথম আমি ট্রাই করলাম, আমার কাছে তো ভালো লেগেছে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। খিদে পেয়েছে যার জন্য তাড়াহুড়ো করে খাচ্ছি। হয়ে গেছে খাবার খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকেন।